কয়েক প্রহর পরই মহান বিজয় দিবস। দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করবে গোটা জাতি। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সৌন্দর্য বর্ধন সহ এরই মধ্যে ধুয়ে মুছে পরিপাটি করে তোলা হয়েছে সৌধ প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে স্মৃতিসৌধ এলাকা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং দেশি বিদেশি কূটনীতিক সহ রাজনৈতিক ব্যক্তিবর্গরা বিজয় দিবসে সৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন। এরপরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রধান ফটক। সবার নিরাপত্তা ও শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে 4 স্তরের নিরাপত্তা বলয়। বিজয় দিবসকে কেন্দ্র করে সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কে থাকবে বাড়তি নজরদারি। যান চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ। এখন শ্রদ্ধা নিবেদনে পুরোপুরি প্রস্তুত সৌধ প্রাঙ্গণ, জানালেন উপ সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু। দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। সরাসরি পোশাকে উপস্থিতির পাশাপাশি সাদা পোশাকেও ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যান চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো শঙ্কা নেই। থাকছে 4000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, জানান ঢাকা রেঞ্জের পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক। যে আমাদের এখানে নিরাপত্তার জন্য যা যা করণীয়, যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সব সঠিকভাবে সম্পন্ন করা থাকবে। ইনশাআল্লাহ আমরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবো। এখানে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে আজকে থেকে আমাদের সাদা পোশাক এবং পোশাকধারী ডিপ্লয়মেন্ট রয়েছে। এবং বিজয়ের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ দেশি বিদেশি কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এরপর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রধান ফটক। শ্রদ্ধা জানাতে নামবে লাখো জনতার ঢল। বিজয়ের এই দিনে শহীদদের গভীরভাবে স্মরণ করবে গোটা জাতি।